তোমার বদনসি আমরা তাদের কি না জানে দেখি 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 শতভিক জাতিসংঘ মাতার চাইতে বেশি ভালোবাসি। আমরা আমাদের নবীকে আমাদের সন্তান সন্তানাদি সকল ধন সম্পদ এবং আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আর এর জন্য আমাদের নবী নিয়ে যদি বিন্দু মাত্র কোনো কটূক্তি করা হয়, আমরা বিশ্বের 200 কোটি মুসলমান চুপ থাকতে পারি না। প্রত্যেকটি কটূক্তি কোথার আঘাত হয়ে আমাদের কলিজায় পর্যন্ত রেখে যায়। আমরা দীক্ষা জানাই ওই মাধন ওই কুয়াঙ্গার যে মাটি যে মানিকগঞ্জের মাঠে থাকে, সাগরের পুকুর হাড়ি থেকে আমার রতন সম্পর্কে কটূক্তি করেছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি অতি সত্ত্বর এই কুয়াঙ্গারের বিরুদ্ধে আপনারা নির্ধারিত পন্থায় আপনারা দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন। কোরআনে কারীমের মধ্যে এটা ঘোষণা করা হয়েছে এবং কি হাদিসের মধ্যে ঘোষণা করা হয়েছে যে তোমাদের নবীকে যে পর্যন্ত তোমাদের সন্তান তোমাদের পিতামাতা থেকে সবচাইতে বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রমিত মনন হতে পারবে না। আমরা দুর্ভাগ্যভাবে দেখতে পাই আজ বাংলাদেশের মতো জায়গায়, বিশেষ করে আমাদের মানিকগঞ্জের মতো শান্তশিষ্ট একটা জেলাও আমাদের রসুলকে নিয়ে কটূক্তি করা হয়, রসুলের চরিত্র নিয়ে কথা বলা হয়। আমরা এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এখানে প্রশাসনের লোকজন আছেন, আপনারা আমাদের ভাষাকে বোঝার চেষ্টা করেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনাদেরকে বলতে চাই, আমরা বাংলাদেশের আইনকে সম্মান করি, শ্রদ্ধা করি। সেই জায়গা থেকে আপনারা আমাদের মুখের ভাষা, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা বোঝার চেষ্টা করুন। এই মানিকগঞ্জের যে রসুলকে নিয়ে কটূক্তি করেছে, আপনারা তাকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দেবেন এবং এই শাস্তি নিয়ে তাকে উত্তম মধ্যম দেয় এবং সেই বিষয়টাকে সমাধানের জন্য তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হয়। কিন্তু আমরা দেখলাম সেই ঘটনাকে কেন্দ্র করে মানিকগঞ্জে দুইটি মামলা হয়েছে। একটি মামলা প্রশাসনের পক্ষ থেকে হয়েছে, আর একটি মামলা সাংবাদিকের পক্ষ থেকে হয়েছে এবং সেখানে আসামি করা হয়েছে যারা ধর্মপ্রাণ মুসলমান, যারা এটার প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদকারীদের বিরুদ্ধে এই ধরনের অ্যাকশন নেওয়া হয়েছে। এবং আমাদের তৌহিদি জনতার কিছু ভাইদেরকে আমরা দেখলাম অলরেডি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার আতঙ্কে আমাদের বিভিন্ন ভাইয়েরা তারা অলরেডি বিভিন্ন জায়গায় লুকিয়ে বেড়াচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই মানিকগঞ্জ তথায় বাংলাদেশে কোন ধরনের রসুল গুস্তাকিকে আমরা কোনোভাবেই ক্ষমা করতে পারি না। এই জন্য আমরা বলতে